আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য এই কোশ্চেনটি, আগামীকালকে যে অ্যাসেসমেন্টের কোশ্চেনটি আছে সেই কোশ্চেনটি আমি হাতে নিজে লিখে এখন তোমাদের সাথে শেয়ার করছি। এই কোশ্চেনটি মূলত কালকে পরীক্ষায় আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা, কোশ্চেনটির অ্যান্সার কিভাবে করবে আমি বুঝিয়ে দিচ্ছি। এর আগে কিন্তু আমি দুটো ভিডিও দিয়েছি, সেখানে কিন্তু আমি আলোচনা করেছি যে ওই স্টাইলে কোশ্চেন আসতে পারে, কিন্তু এইটা তো হচ্ছে কোশ্চেন, মানে প্রশ্ন, পরীক্ষার প্রশ্ন। তো এই প্রশ্নে কি বলতে চেয়েছে আর তোমরা কিভাবে অ্যান্সার করবে, বিষয়টা মনোযোগ সহকারে শোনার অনুরোধ করছি। ওকে, তো সাপোজ ইউ আর এ মেম্বার অফ the reading club at your school. You often meet your classmates to read and discuss books, magazines, newspapers, etc. You and your classmates have just finished reading a newspaper article on living green. You are inspired and have decided to start a green movement. For that, you have to complete the following tasks. মনে করো তুমি তোমার বিদ্যালয়ের পাঠচক্রের একজন সদস্য। তুমি প্রায় তোমার সহপাঠীদের সাথে বই, ম্যাগাজিন, সংবাদপত্র ইত্যাদি পাঠ এবং আলোচনা করার জন্য দেখা করো। তুমি ও তোমার সহপাঠীরা লিভিং গ্রিন নামে একটি সংবাদপত্রে নিবন্ধ পড়া শেষ করেছো। এটা পরে তুমি অনুপ্রাণিত হয়েছো এবং তোমার এলাকার সবুজ রাখার সিদ্ধান্ত নিয়েছো। তা করতে হলে তোমাকে নিচের কাজগুলো সম্পন্ন করতে হবে। আচ্ছা, তুমি কি কি কাজ করবে দেখো। টাস্ক 1 হচ্ছে get into groups of 4 and discuss what you may do to keep your community green. অর্থাৎ তোমাকে কি করতে হবে, 4 জন একটা দল গঠন করতে হবে এবং তোমার এলাকাকে সবুজ রাখতে হলে কি করতে পারো তা নিয়ে আলোচনা করো। অর্থাৎ বিষয়টা হচ্ছে সবুজ রাখার জন্য তুমি কি কি করতে পারো সেটা তোমার ফ্রেন্ডের সাথে তুমি ডিসকাস করবে। টাস্ক 2 ফর এ বেটার আন্ডারস্ট্যান্ডিং another important article on going green is giving here. Now read the article individually and complete the following activity. So dear students, তোমাকে কি করতে হবে, এই আর্টিকেলটা খুব সুন্দর করে পড়তে হবে। পড়ার পরে এখন কোশ্চেন হচ্ছে, তারপরে বলবে যে নোট দ্য অ্যাডজেক্টিভস ইন দ্য গিভেন টেক্সট অ্যান্ড দ্য নাউন্স ডিসক্রাইব, কপি দ্য টেবল ইন ইউর স্ক্রিপ্ট। তাহলে তুমি কি করবা, এখান থেকে অ্যাডজেক্টিভ এবং নাউন আছে কি, অর্থাৎ এই অনুচ্ছেদ থেকে 5টা অ্যাডজেক্টিভ শনাক্ত করতে হচ্ছে এবং সেগুলো নির্দেশিত নাউন চিহ্নিত করে তোমার খাতায় নিম্নরূপে ছকে লিখবা। তার মানে হচ্ছে তোমাকে অ্যাডজেক্টিভ এবং নাউন আইডেন্টিফাই করতে হবে। তো তোমরা যদি এদিকে খেয়াল করো, যদি আমি একটু এক্সাম্পল দিই যে গোয়িং গ্রিন সাস্টেনেবল লিভিং তোমার হচ্ছে হ্যাজ সার্টেনলি বিকাম আ পার্টিকুলার, মানে পপুলার ফেজ। তো এখন দেখো তোমরা কিন্তু চাইলে এখানে অ্যাডজেক্টিভ নিতে পারো। অ্যাডজেক্টিভ যেমন পপুলার, রাইট, এই যে যেমন তুমি লিখতে পারো অ্যাডজেক্টিভ হচ্ছে পপুলার, আর সেক্ষেত্রে নাউন হচ্ছে কি, অর্থাৎ নাউন হচ্ছে পিএইচএসি ফেস। অর্থাৎ এক কথায় অ্যাডজেক্টিভের পরে সবসময় নাউন বসে, তো তোমরা কিন্তু ইজিলি করে ফেলতে পারবে। এরপর টাস্ক 3, অ্যাজ ইউ ওয়ান্ট টু মেক ইউর কমিউনিটি গ্রিন ইউ নিড টু টক টু ইউর কমিউনিটি লিডার্স ফর সাপোর্ট। তুমি যেহেতু তোমার এলাকা সবুজায়ন করতে চাও বা সবুজায়নে কাজ করতে চাও, এই কাজে সমর্থন পেতে তোমার এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে কথা বলা প্রয়োজন, মানে গণ্যমান্য যে ব্যক্তিরা আছে তাদের সাথে। তো এ নাম্বার বলেছে, নাও রাইট এ সেট অফ কোশ্চেন্স দ্যাট ইউ ওয়ান্ট টু আস্ক ইউর কমিউনিটি লিডার্স। ইউ মাস্ট ইনক্লুড অ্যাট লিস্ট 5 কোশ্চেন্স ইফ ইউর কোশ্চেন্স ফলো দ্য রুলস তোমার হচ্ছে অফ মেকিং ইন্টারোগেটিভ সেন্টেন্সেস অ্যান্ড ইউজিং কোশ্চেন মার্কস প্রপারলি। তো তুমি তাদেরকে কোশ্চেন করবে, যেমন কোশ্চেন করতে পারো হাউ উই ক্যান কিপ আওয়ার এনভায়রনমেন্ট ক্লিন। তারপর কোশ্চেন করতে পারো যে হোয়াট ইজ দ্য প্রসেস উই ক্যান ফলো। হ্যাঁ, এইভাবে যদি তোমাদের অ্যান্সার দরকার হয় তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানাবে, কমেন্টে জানালে আমি তোমাদেরকে অ্যান্সার দিয়ে দিব। নাও বেসড অন দ্য কোশ্চেন্স you have made, write an imaginary conversation between you and the community leaders about the ways to keep the locality green. Dear students, আমি কিন্তু এর আগের ভিডিওতে তোমার সাথে শেয়ার করছিলাম, যদিও সেটা হচ্ছে মেইন বুকের যে আলোচনা ছিল সেটা সম্পর্কিত ছিল, কিন্তু এখানে কিছুটা ক্রিয়েটিভ তোমার কাছে জানতে চেয়েছে। তুমি যদি তৈরি করতে না পারো তুমি অবশ্যই কমেন্টে জানাবে। ইন ইউর রাইটিং ইউ শুড ইনক্লুড দ্য ফলোইং, অর্থাৎ তোমাকে আর্টিকেল ফলো করতে হবে, ফুল স্টপ ফলো করতে হবে, অ্যাসার্টিভ সেন্টেন্স ফলো করতে হবে, ফর্মাল এক্সপ্রেশন ফলো করতে হবে, হ্যাঁ এগুলো ফলো করতে হবে তোমাকে। এরপরে হচ্ছে টাস্ক 4, গ্রিন মুভমেন্ট ইজ রিলেটেড টু হিউম্যান ভ্যালুস, স্পেশালি এখানে ই দিলে বেটার হয়, দ্য কাইন্ডনেস অফ দ্য ক্রিয়েটর অ্যান্ড দ্য ভ্যালু অফ হিস ক্রিয়েশন। নাও রিড দ্য পোয়েম কাইন্ডনেস বাই এডগার আলবার্ট গেস্ট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। গ্রিন মুভমেন্ট মানুষের মূল্যবোধের সাথে সম্পৃক্ত, বিশেষ করে কবির সৃষ্টি মানে স্রষ্টার সৃষ্টি এবং তার সৃষ্টির মূল্যবোধ। এখন এডগার আলবার্ট গেস্ট এর লেখা কাইন্ডনেস কবিতাটি পড়ো, অর্থাৎ তুমি এই কবিতাটি পড়বে। আচ্ছা, পরে কি করতে বলছে, পরে যা বলছে আমি কিন্তু অলরেডি আগের ভিডিওতে তোমাদেরকে শিখিয়েছি যে হাউ মেনি স্ট্যান্জাস আর দেয়ার ইন দ্য পোয়েম, এই পোয়েমে কতগুলো স্ট্যান্জা আছে। দেখছো আগের ভিডিওর সাথে মিল আছে নাকি নাই বলো, কোশ্চেন কিন্তু হুবহু মিলে যাচ্ছে। কপি দ্য ফার্স্ট স্ট্যান্জা অ্যান্ড আইডেন্টিফাই দ্য রাইমিং ওয়ার্ডস, অর্থাৎ রাইমিং ওয়ার্ডগুলো কি কি আছে সেগুলো তোমাকে বের করতে হবে। কপি দ্য টেবল বিলো,
and in column A write 5 words from the poem kindness, and in column B write the words that rhyme with the words in column A. অর্থাৎ নিচের ছকটি খাতায় এঁকে কলাম A তে কবিতাটি থেকে 5টি ওয়ার্ড লিখো এবং কলাম B তে সেগুলোর সাথে ছন্দের মিল আছে এমন লিখো। অর্থাৎ রাইমিং ওয়ার্ডগুলো লিখবা কার সাথে কার মিল আছে। And last one is write at least 5 sentences explaining how the theme of the poem kindness relates to the concept of living green. Use no less than 5 adjectives in your sentences. kindness কবিতার মূল ভাব লিভিং গ্রিনের ধারণার সাথে কিভাবে সম্পৃক্ততা ব্যাখ্যা করে কমপক্ষে 5টি বাক্য লিখো। তোমার লেখায় কমপক্ষে 5টি অ্যাডজেক্টিভ ব্যবহার করো। Dear students, if you don't able to write all the answers of these questions, then please comments below and subscribe this channel. Thank you very much. Tata.